জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা হলো সুদখোর। কি খোর? সুদখোর। তাহলে সুদখোরের শাস্তি হবে কোথায়? রক্তের সাগরে। বলতেছে মানুষ তার শরীরে রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করেছে, আর এই ব্যক্তি অবৈধভাবে তার টাকা পয়সাগুলোকে গ্রহণ করেছে, ভোগ করেছে, আত্মসাৎ করেছে, যেন সে মানুষের রক্ত ভক্ষণ করেছে। এই জন্য তাকে আজকে রক্তের সাগরে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন রকমের শাস্তি দেখানো হলো। যাকাত না দিলে কি শাস্তি হবে সেটাও দেখানো হলো। গীবত করলে কি শাস্তি হবে সেটাও দেখানো হলো। এক ব্যক্তির হাতে বিশাল বড় বড় লম্বা লম্বা নখ, তামার নখ, ওই নখ দ্বারা সে তার চেহারার গোস্তগুলোকে ছিঁড়ছে। রসুল জিজ্ঞাসা করলেন তার এই অবস্থা কেন? বললেন যে এই লোকটা হলো দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের গীবত করিও না, তোমরা কি এটা পছন্দ কর? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র রজব মাসের ২৬ তারিখ, দিবাগত রাত্র হবে ২৭ তারিখ, ২৭শে রজব। এই ২৭শে রজব যে রজনীতে মেরাজ সংগঠিত হয়েছিল, প্রসিদ্ধ আছে এই ২৭শে রজবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। প্রসিদ্ধ কথাটুকু এই জন্য বললাম কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ কোন তারিখে কত তারিখে হয়েছিল এই ব্যাপারে প্রচুর মতভেদ রয়েছে। মেরাজ হয়েছে এটা ঠিক আছে, কিন্তু কোন তারিখে হয়েছে এই ব্যাপারে প্রচুর মতভেদ রয়েছে। কারণ তখনকার জমানায় কোনো একটা ঘটনা ঘটলে নিয়মতান্ত্রিকভাবে পালন করা বা লেখা রাখার কোনো নিয়ম ছিল না। অবশ্যই যে সমস্ত ইবাদতগুলোর সাথে, যে সমস্ত দিনগুলোর সাথে ইবাদত জড়িত রয়েছে, ফজিলত জড়িত রয়েছে, ওই সমস্ত দিন বা রাত্রগুলোর সাথে কোনো ব্যাপারে কোনো মতানৈক্য নাই, মতবিরোধ নাই। যেহেতু এই শবে মেরাজের রজনীর সাথে বিশুদ্ধ বা সহিহ সূত্রে কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না কোনো ইবাদত বন্দেগীর কথা, এই জন্য এই রজনীর ব্যাপারে অনেক মতানৈক্য, অনেক মতবিরোধ রয়েছে। তবে এ কথা সত্য, মেরাজ হয়েছিল, কোরআনও আছে, হাদিসও আছে এবং ইতিহাসও রয়েছে। সুতরাং এই মেরাজের ঘটনাকে অস্বীকার করার কোনোই সুযোগ নাই। অস্বীকার করলে ঈমান থাকবে না, বেঈমান কাফের হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। উম্মে হানি হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। দুইজন ফেরেশতা এসে আমাকে ধরে বাইতুল্লাহর হাতিমে কাবার ভিতরে নিয়ে যায়। সেখান থেকে তারা আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়, যার ঘটনা রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের অল্প সময়ের ভিতরে
ইতিহাসে পাওয়া যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মে হানির ঘর থেকে রওনা দিয়েছেন, ওযু করেছেন এবং দরজা যে বাহির থেকে লাগিয়েছিলেন, দরজার ওই আমরা আমাদের আঞ্চলিক ভাষাটাকে ব্যাংক বলা হয়, আপনার দরজা বাহিরটা বন্ধ করার, তো ওইটা পর্যন্ত লড়তে ছিল। রসুল যেখানে ওযু করেছেন ওযুর পানি পর্যন্ত কি আপন জায়গায় এসে রসুল মেয়ারাজ করে আপন জায়গায় এসে পেয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে অল্প সময়ের ভিতরে রসুল যখন অল্প সময়ের ভিতরে ঘুরে এসে ফজর নামাজ জামাতে পড়ালেন, পড়ার পরে সাহাবায়ে কেরামের সামনে এই বর্ণনা দিচ্ছিলেন যে দুইজন ফেরেশতা এসে আমাকে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত জাহান্নাম, সেখান থেকে সর্বশেষ আরশে আজিম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে আমি দুনিয়াতে ফিরে আসছি। সুবহানাল্লাহ। তো এই কথা শোনার পরে মক্কার মুশরিকরা ঠাট্টা শুরু করে দিচ্ছে, এটা আবার কিভাবে সম্ভব? অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত জাহান্নাম আরশ লৌহ কুরসি সব ঘুরে চলে আসছেন, এটা আবার কিভাবে সম্ভব? ঠাট্টা শুরু করছে। তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে গেলেন। আবু বকর সিদ্দিক হলেন রসুলের প্রথম প্রধান শিষ্য, প্রধান ছাত্র। আবু বকরকে বলতেছেন, হে আবু বকর, কোনো ব্যক্তি যদি বলে যে সে রাত্রের কিছু সময় উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান 7 জমিন তিনি ঘুরে এসেছেন, আরশ আজিম ঘুরে আসছেন, তুমি কি বিশ্বাস করো কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকটে জানতে চাইলেন এই লোকটা কে। তখন তারা বললেন তিনি হলেন তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি অবশ্যই আমি বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কোনো দলিলের পিছনে পড়ে নাই, দ্বিতীয়বার কোনো কথা জিজ্ঞাসা করে নাই, শোনা মাত্রই নবী মুহাম্মাদের নাম বলা মাত্রই বললেন, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি নবী মুহাম্মাদের পক্ষে এটা সম্ভব। এই জন্য তার নাম লেগে গেল সিদ্দিক, চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। আবু বকর সিদ্দিক এর কথা বললেন, যে নবীর নিকটে লৌহে মাহফুজ থেকে অল্প সময়ের ভিতরে, সামান্য সময়ের ভিতরে, প্রতি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করতে পারেন, তাহলে ওই নবী যদি রাত্রের কিছু সময়ের ভিতরে পুরা কায়নাত ঘুরে আসেন, তাহলে অস্বাভাবিকের কিছুই নয়। আমার আপনার প্রাণের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাইতুল মুকাদ্দাসে নেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেরকার সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমবেত করলেন, একত্রিত করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেননি? বলেন আল্লাহ পারে? পূর্বের নবীরা বা আমার নবী কি এখন বর্তমানে দুনিয়াতে আছেন? নাই। পূর্বেকার নবীরা তারা তো সকলেই দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবী তখন দুনিয়াতে ছিল। তো আমার নবীর সম্মানার্থে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে কি করেছেন? সমবেত করেছেন, উপস্থিত করেছেন। বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছেন। এখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিয়েছেন, এখন ইমামতি কে করবে? সবাই সবার দিকে তাকায়, কে ইমামতি করবে?
বাবা আদম আলাইহিস সালাম ইমামতি করবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবে নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবে? প্রত্যেকের দিকে তাকাইতেছে। সেদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার প্রাণের নবীর হাত ধরে বললেন, আজকের এই ইমামতি করার কেউ যোগ্যতা রাখে না, কেবলমাত্র শুধুমাত্র আপনি ইমামতি করার যোগ্যতা রাখেন। বলে হাত ধরে রাসূলকে সামনে বাড়াইয়া দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের ইমামতি করলেন। এবার সেখানে বুরাক আনা হলো। যে বুরাকের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, যেটা গাদার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে কিছু ছোট, তার গতিবেগ এত প্রখর ছিল, এত তীক্ষ্ণ ছিল। রাসূল হাদিসে বলতেছেন, আমি আপনি যখন তাকাবো খোলা আসমানের দিকে তাকাবো অথবা খোলা জায়গার দিকে তাকাবো, আমাদের দৃষ্টি সীমানা যেই পরিমাণ চাই ওই পরিমাণ গিয়ে তার একটা পা পড়ে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিঁড়ির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্ব গগনে নিয়ে গেলেন, উপরে নিয়ে গেলেন। প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন। সেখান থেকে একটি রয়েছে একটা আপনার সিদরাতুল মুনতাহা। সিদরাতুন শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হচ্ছে সর্বশেষ স্টেশন। ওই রাসূল বলতেছেন সিদরাতুল মুনতাহা, ওই বড়ই গাছের বড়ইগুলো এত বিশাল আকৃতির হবে। বলতেছে এক একটা মক্কার বড় বড় হাজার আছে, আপনার বিশাল বড় বড় মটকা আছে, মটকার মতন বিশাল বড় বড় এক একটা বড়ই হবে। পাতাগুলো হবে একটা হাতির সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বিশাল বড় বড়ই কিভাবে খাবে? রাসূল বললেন, দুনিয়াতে আমরা 3.5 হাত মানুষ, 3.5 হাত মানুষের আমাদের মুখটা 3 থেকে 4 ইঞ্চি, আর জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ হবে 60 হাত লম্বা। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি 60 হাত লম্বা হয়, অবশ্যই তার মুখটা কমপক্ষে 3-4 হাত লম্বা হবে, ঠিক কিনা বলেন? তাহলে 3-4 হাত লম্বা যদি একটা মানুষের মুখ হয়ে থাকে, তার মুখে যদি দুনিয়ার বড়ই দেওয়া হয় তাহলে সে টেরই পাবে না। এই জন্য সিদরাতুল মুনতাহা ওই বড়ই গাছের বিশাল বড় বড় বড়ি, মটকার মতো বড়ি যখন তার মুখে দেওয়া হবে তখন তার মনে হবে দুনিয়ার বড়ির মতো মুখে দিয়েছে, ঠিক কিনা বলেন? সিদরাতুল মুনতাহা সর্বশেষ স্টেশন। এখান থেকে আর উপরে যাওয়ার কারো কোনো অধিকার নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে জান্নাতে প্রবেশ করানো হলো। জান্নাতে ঢুকলেন। জান্নাতে যাওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার সংক্ষেপে বলতেছি, কারণ রাসূলের মেরাজের ঘটনা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, 2-3 সপ্তাহ লাগবে। এখন আর 2-3 সপ্তাহ বয়ান করার সময় নেই। সামনে শাবান মাস শুরু হয়ে যাবে, রমজান এসে পড়তেছে। জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে রাসূলকে দেখানো হলো সাধারণ মুসলমানদের জান্নাত, মধ্যমপন্থী মুসলমানদের জান্নাত এবং ভিআইপি মুসলমানদের জান্নাত। কি বলেন, জান্নাত কি সকলের মান এক হবে? হ্যাঁ, নবীদের জান্নাত আর আমার আপনার জান্নাত কি এক হবে? এক হবে না। আউলিয়া কেরামের জান্নাত আমার আপনার জান্নাত এক হবে না। প্রত্যেকের জান্নাতের মান এক হবে না, কোয়ালিটি এক হবে না। যার যার আমল অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী, যার যার আমল হিসাবে, যার যার আপনার আমল যত বেশি ভালো হবে তার জান্নাতটা তত বেশি উন্নত মানের হবে। সুবহানাল্লাহ। একটি জান্নাত দেখিয়ে দাও, দেখিয়ে বলা হলো, হে রাসূল, এই জান্নাতটা আপনার জন্য। রাসূলের সফর সঙ্গী ছিলেন হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বললেন, ও আমার সাথীদ্বয়, আমাকে একটু জান্নাতে প্রবেশ করা, অর্থাৎ আমার ঘরে একটু প্রবেশ করার অনুমতি দাও।
ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হায়াত এখনো শেষ হয় না, দুনিয়ার হায়াত এখনো বাকি আছে, সুতরাং এই জান্নাতে এখন ঢোকা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লৌহ কুরসি দেখানো হলো, কলম দেখানো হলো, যে কলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে অনাদি পর্যন্ত যা কিছু হবে সব কিছু কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বললেন, উক্তুব, হে কলম তুমি লিখো। কলম বললেন, মাযা আকতুবু, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন, উকতুবিল কদরা, তুমি তাকদীর লেখো এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনাদি পর্যন্ত যা কিছু হবে সব কিছু কলম লিপিবদ্ধ করে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হয়ে আবার জাহান্নামে প্রবেশ করলেন। জান্নাত থেকে জাহান্নামে প্রবেশ করলেন। জাহান্নামের বিভিন্ন শাস্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো, বিভিন্ন রকম আযাব রাসূলকে দেখানো হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো এক ব্যক্তিকে করাত দিয়ে তার গাল চিরে ফেলা হচ্ছে, করাত দিয়ে গাল চিরে ফেলা হচ্ছে। করাত দিয়ে যেরকম গাছ কাটা হয়, গাছ চিরা হয়, ঠিক করাত দিয়ে ওই ব্যক্তির গালকে চিরে ফেলা হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তিনি কে? তাকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ব্যক্তি দুনিয়ার থাকতে মৃত্যুক ছিল, মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলতে যেহেতু সে গাল ব্যবহার করত, এই জন্য আজকে তাকে তার গালে শাস্তি দেওয়া হচ্ছে, করাত দিয়ে তার গাল চিরে দেওয়া হচ্ছে, ফেরে ফেলা হচ্ছে। আর একটু সামনে যখন গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ফেরেশতারা পাথর দিয়ে এক ব্যক্তির মাথায় আঘাত করতেছে। পাথর দূরে ছিটকে পড়তেছে, আবার পাথর কুড়িয়ে এনে আবার আঘাত করতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন, ইলম দান করেছিলেন। ওই ব্যক্তি তার ব্রেনকে কাজে লাগায় নাই, ইলমকে কাজে লাগায় নাই, আমল করে নাই, ইলম অনুযায়ী আমল করে নাই। যেহেতু ওই ব্যক্তি ঘুমিয়ে থাকতো, ব্রেনকে কাজে লাগায় নাই, এই জন্য তার ব্রেনে, তার মাথায় আঘাত করা হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদল লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার উপরে উঠাবেন। পাগুলো উপর দিকে থাকবে, চেহারা নিচের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে। তার হবে অন্ধ, বধির, মুখ, বোবা মানুষ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথার উপর ভর দিয়ে আবার কিভাবে মানুষ চলাচল করবে? রাসূল বললেন যে আল্লাহ তাআলা নাকি পায়ের উপর ভর দিয়ে চালাইতে পারেন, ওই আল্লাহ মাথার উপর ভর দিয়ে চালাইতে পারেন, ঠিক কিনা বলেন? সুতরাং যারা দুনিয়া থাকতে উল্টা পাল্টা চলাফেরা করেছেন, যারা দুনিয়া থাকতে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি চোখ দান করেছিলেন, চোখ থাকা সত্ত্বেও যারা নাকি ভালো জিনিসকে দেখে নাই, অন্তর দিয়েছেন, অন্তর থাকা সত্ত্বেও ভালো জিনিসকে অনুধাবন করে নাই, কান দিয়েছেন, কান থাকা সত্ত্বেও ভালো জিনিসকে শ্রবণ করে নাই, ভালো কথা মানুষকে বলে নাই, ভালো জিনিসের দাওয়াত মানুষকে দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে যারা চোখ থাকা সত্ত্বেও ভালো জিনিস দেখে নাই তাদেরকে অন্ধ করে উঠাবেন। অন্তর থাকা সত্ত্বেও যারা অন্তর দিয়া চিন্তা ভাবনা করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে বোবা করে উঠাবেন। কান থাকা সত্ত্বেও যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো কথাবার্তাগুলো শুনে নাই, কোরআন হাদিসের তাফসীর শুনে নাই, ব্যাখ্যা শুনে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বধির করে উঠাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন।
অগ্রসর হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক ব্যক্তি রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরে সাঁতরাচ্ছে। যখন ওই ব্যক্তি কিনারায় আসার চেষ্টা করছে, ফেরেশতারা তাকে পাথর দ্বারা তার চেহারার ভিতরে আঘাত করতেছে, আবার তাকে দূরে ঠেলে দিচ্ছে। আবার যখন কিনারায় আসার চেষ্টা করছে, ফেরেশতারা আবার তাকে আঘাত করছে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, ও ভাই জিবরাইল, তিনি কে? তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো সুদখোর। কি খোর? সুদখোর। তাহলে সুদ করে শাস্তি হবে কোথায়? রক্তের সাগরে। বলতেছে মানুষ তার শরীরে রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করেছে, আর এই ব্যক্তি অবৈধভাবে তার টাকা পয়সাগুলোকে গ্রহণ করেছে, ভোগ করেছে, আত্মসাৎ করেছে, যেন সে মানুষের রক্ত ভক্ষণ করেছে। এই জন্য তাকে আজকে রক্তের সাগরে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন রকমের শাস্তি দেখানো হলো। যাকাত না দিলে কি শাস্তি হবে সেটাও দেখানো হলো। গীবত করলে কি শাস্তি হবে সেটাও দেখানো হলো। এক ব্যক্তির হাতে বিশাল বড় বড় লম্বা লম্বা নখ, তামার নখ, ওই নখ দ্বারা সে তার চেহারার গোস্তগুলোকে ছিঁড়ছে। রসুল জিজ্ঞাসা করলেন, তার এই অবস্থা কেন? বললেন যে এই লোকটা হলো দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের গীবত করিও না। তোমরা কি এটা পছন্দ করো, চাও যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো? গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। এই জন্য পেয়ারে হাজিরেন, কোনো অবস্থাতেই গীবত করা যাবে না, মানুষের সমালোচনা করা যাবে না। রসুলকে আরো দেখানো হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি তুন্দুলের চুলার ন্যায় একটি জায়গা দেখানো হলো। ওই চুলার ভিতরে আগুন ঘুরপাক খাচ্ছে। একদল উলঙ্গ পুরুষ এবং মহিলা ওই আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে, উলট পালট খাচ্ছে, এবং সাপ বিচ্ছু ওই মহিলা এবং পুরুষের লজ্জাস্থানে দংশন করতেছে, কামড়াইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাথী জিবরাইল, তাদের কিভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা হলো জিনাকার। দুনিয়া থাকতে তারা জিনা করত, ব্যভিচার করত, যার কারণে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে আমি ম্যাক্সিমাম মহিলাদেরকে দেখে আসছি। ম্যাক্সিমাম জাহান্নামী মহিলারা, ও আমার মা বোনেরা, কান পেতে শুনে রাখুন। রসুলকে জিজ্ঞাসা করা হলো, ম্যাক্সিমাম মহিলারা জাহান্নামী কেন? বলতেছে দুইটা কারণে। একটি কারণ হলো তারা কথায় কথায় মানুষকে লানত দান করে, লানত দেয়, এবং তারা কথায় কথায় স্বামীর না শুকরিয়া আদায় করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা আদায় করে না। ঠিক কিনা বলেন? মহিলারা দেখবেন কথায় কথায় সন্তানকে লানত দেয়। তুই মরতে পারস না? তোর কে আজরাইলে দেখে না? তোর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতে পারে না? কথায় কথায় লানত। আর স্বামী যদি সারা জীবন তার সব ভরণ পোষণ, টাকা পয়সা, কাপড় চোপড়, খাওয়ার দাওয়ার যা লাগে সব দিছে, একদিন একটা চাইছে যদি তার চাহিদা মতো না দিতে পারে, তখনই বলে তোমার সংসারে এসে কিচ্ছুই পাইলাম না। ঠিক কিনা বলে? বলে এই দুই কারণে মহিলারা, ম্যাক্সিমাম মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য মা বোনদেরকে বলি, ও আমার প্রাণের মা বোনেরা, কান পেতে শুনুন, কখনো মানুষকে লানত দিবেন না, সন্তানদেরকে লানত দিবেন না, এবং কখনো স্বামীর নাফরমানি করবেন না, স্বামীর না শুকরিয়া আদায় করবেন না।
আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের পালা, আল্লাহ তাআলার সাথে দিদারের পালা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেলেন। ওই যে সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে সামান্য পরিমাণ উপরে যাওয়ার আমার অধিকার নাই। যদি সামান্য পরিমাণ উপরে আমি উঠি, তাহলে আমি জিবরাইল যে 700 ডানা রয়েছে, 700 ডানা পরে ছাই হয়ে যাবে। এখান থেকে আপনি নিজে নিজে উপরের দিকে উঠুন, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি রব্বুল আলামিনের দরবারে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে হাদিয়া পেশ করতেছেন। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায়, তো কেমন যেন আমার আল্লাহ বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যে আমার দরবারে আসলেন, আমার নিকটে আসলেন, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আমার নবী হাদিয়া পেশ করতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। হাদিয়া পেশ করতেছে আল্লাহর সামনে। হে আমার রব, হে আমার মালিক, আমি আমার জবানের মাধ্যমে যত ইবাদত করেছি, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের মাধ্যমে যত ইবাদত করেছি, আমি আমার টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমে যত ইবাদত করেছি, সমস্ত ইবাদত আমি আপনার জন্য নিয়ে আসলাম। হাদিয়া কিন্তু একতরফা হয় না। হাদিয়া কি হয় না? একতরফা হয় না, এক পক্ষ থেকে হয় না। তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও তাহলে পরস্পর মহব্বত বৃদ্ধি পাবে। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার রাসূল যেহেতু হাদিয়া পেশ করলেন, আল্লাহ তাআলাও রাসূলকে হাদিয়া দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলে। এবার একটু বিষয় লক্ষ্য করে ভালো করে বুঝেন। এখন আল্লাহ তাআলা শুধু তার নবীর উপরে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। কিন্তু আমার আপনার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি উম্মতকে বলেন না, যিনি উম্মতের মায়ায় এখনো আপনার কবরে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কান্না করতেছেন, ওই নবী আরশে আজিমে গিয়ে আমাদেরকে বলেন না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমি নবীর উপরে রহমত, বরকত এবং শান্তি বর্ষণ হবে না, আপনার নেককার সৎকর্ম পরায়ণশীল বান্দা যারা রয়েছেন তাদের উপর রহমত বর্ষণ করুন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার দরবারে রাসূল এবং আল্লাহ তাআলা এবং অন্যান্য যে সমস্ত ফেরেশতারা ছিলেন, আবার কেউ কেউ বলেছেন শুধু জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলার সাথে দিদার হয়ে গেল, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে।
এই 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে যখন বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে রওনা দিলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে আসছেন? মুসা নবীকে বলা হলো, আমার উম্মতের উপর আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। বিস্তারিত ঘটনা। মুসা বললেন যে আপনার উম্মত পারবেন না, কমাইতে কমাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে দিলেন। আমার আল্লাহ আমার হাবিবকে বলে দিলেন, হে হাবিব আমার, হে আমার বন্ধু, আপনি আমার কথার মাঝে কোনো পরিবর্তন ঘটে না, আমার কথার মাঝে কোনো 2 নম্বরই নাই, আমি কোনো 2 নম্বরই কোনো কথা বলি না, আমার কথার মাঝে আমি কোনো পরিবর্তন ঘটাই না। আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করেছি। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে জামাতের সহিত আদায় করে, গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। প্রিয় হাজিরিন, এই জন্য বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। মেরাজে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার আপনার প্রাণের নবী সরাসরি কথা বলেছেন, আর আমরাও নামাজি দাঁড়ায়া সরাসরি আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য সমস্ত প্রশংসা? তিনি কে রহমান এবং রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি মালিক। আমার নবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নবীকে এক একটা দোয়ার পাওয়ার দিয়েছেন, এক একটা পাওয়ার দিয়েছেন, স্পেশাল পাওয়ার দিয়েছেন দোয়া করার জন্য। নবীদের দোয়া তো সবই কবুল, কিন্তু স্পেশালভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া করার কি করেছেন? অধিকার দিয়েছেন, যে আপনি যা চাইবেন সেটাই আমি আল্লাহ কবুল করে নেব। আমার আপনার নবী বলতেছেন, পৃথিবীর সমস্ত নবীরা দুনিয়া থাকতেই তারা তাদের দোয়া প্রয়োগ করে ফেলেছেন, দোয়া করে ফেলেছেন, কিন্তু আমি নবী দোয়া কি করি নাই, আমি আমার দোয়াটাকে রিজার্ভ রেখে দিয়েছি। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন যে সমস্ত উম্মতরা দিক বেদিক ছোটাছুটি করবে, পঙ্গপালনে ছোটাছুটি করবে, উম্মতরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সকলে বলবো আমাদের পক্ষে আজকে দোয়া করা সম্ভব নয়, কারণ আমরা দুনিয়াতে কি করেছিলাম? আল্লাহ যে কোনো একটা আমরা অপরাধ করে ফেলেছিলাম, ওই অপরাধের কারণে আজকে আমরা লজ্জিত, আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। আপনারা চলে যান দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, পানের নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। সমস্ত হাসরবাসীর উম্মতেরা আমার আপনার নবীর নিকটে চলে আসবেন, এসে বলবেন, হে আমার আপনার পানের নবী, হে নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন যে কোনো একটা ফয়সালা করে ফেলেন, যে কোনো একটা সিদ্ধান্ত করে ফেলেন। দেখেন, অপেক্ষা, আল ইন্তিজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা এটাকে বলা হয়েছে মৃত্যুর চেয়েও আরও কঠিন। আপনি কারোর জন্য, কেউ আপনাকে দাঁড়ায় করে গেল, হুজুর এখানে একটু দাঁড়ান, সে কখন আসবে কখন আসবে কখন আসবে, এই যে অপেক্ষার পালাটা অনেক কষ্ট না? অনেক কষ্ট। আল ইন্তিজারু আসাদ্দু মিনাল মাউত বলা হয়েছে। তো হাসরের ময়দানেও সমস্ত মানুষেরা হাসরের ময়দানে ছুটাছুটি করবে, দিক বেদিক ছুটাছুটি করবে। ছুটাছুটি করার কারণে, পেরেশানির কারণে, অস্থিরতার কারণে তাদের শরীর থেকে কারো হাঁটু সমান পাকি হয়ে যাবে, কারো টাকনু সমান ঘাম হয়ে যাবে,
আবার কারোর হাঁটু সমান হয়ে যাবে, কারোর কোমর সমান হয়ে যাবে, কারোর বুক সমান হয়ে যাবে, কারোর কাঁধ সমান হয়ে যাবে, কারোর মাথা সমান হয়ে যাবে। কেউ তো আপনার ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে। এই অস্থির পেরেশানির মুহূর্তে সমস্ত উম্মতরা বলবেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন একটা ফয়সালা করে দেন, আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা আর ধৈর্য ধারণ করতে পারতাছি না। আল্লাহ তাআলা হাবিব বলতেছেন, আল্লাহ তাআলা আরশে আজিমের, আমার আপনার পানার নবী, আল্লাহ তাআলা এই আরশে আজিমের আপনার কি সামনে সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ, সেজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলবেন, হে আমার বন্ধু, আমার দোস্ত, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইশফাতু শাফা, আপনি সুপারিশ করেন, আপনি যা সুপারিশ করবেন সেই সুপারিশে আমি আল্লাহ আজকে কবুল করে নেব। আমার আপনার হাবিব, যদিও সব বয়ান সব জায়গায় করা যায় না, বয়ান বেশি করলে আবার আমরা নামাজে ছেড়া দিব, নামাজই পড়বো না। বলে নামাজ পড়া লাভ কি? রসুল তো সুপারিশ কইরা জান্নাতে নিবেই। না 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 না, এই কথা বলার কোনো সুযোগ নাই। নামাজ অবশ্যই পড়তে হবে, কারণ নামাজিদের সাথে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, যে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে স্পেশাল জান্নাত দান করবেন। আমরা কি স্পেশাল জান্নাত চাই না ভাঙ্গা ঘর চাই? হ্যাঁ, স্পেশাল জান্নাত যদি পেতে চান, ভিআইপি জান্নাত যদি পেতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ঠিক কিনা বলে? হে রসুল, আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। রসুলের সুপারিশে প্রথমবার বিনা হিসাবে 70,000 উম্মতে মুহাম্মদীকে জান্নাতে প্রবেশ করা হবে। এভাবে করতে 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 বলে, যার অন্তরে বিন্দু পরিমাণ মিসকালা যাররা হাব্বা, বিন্দু পরিমাণ যার অন্তরে ঈমান রয়েছে, তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ওই নবীকে কিন্তু আমরা ভুলে গেছি, ওই নবীকে কিন্তু আমরা স্মরণ করি না, মনে করি না। এই জন্য নবীর উপরে আমরা যে যত বেশি দুরূদ পড়ব, নবীর সুপারিশ সে তত বেশি কি হবে, তার তত বেশি নসিব হবে না। সুবহানাল্লাহ। দুরূদ পড়তে কষ্ট হয়, হ্যাঁ, বলা হয় সবচেয়ে বড় কৃপণ তো ওই ব্যক্তি, সবচেয়ে বড় বকিল তো ওই ব্যক্তি যার নিকটে আমার আপনার প্রাণের নবীর নামটা পড়া হয়, নাম উচ্চারণ করা হয়, উচ্চারণ করার পরও যে ব্যক্তি নবীর উপরে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, তার চেয়ে বকিল, তার চেয়ে কৃপণ, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। রাসূল হাদিস স্পষ্ট বলে দিয়ে গেছে। আর রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আমি আপনাকে কি করব, খুশি করব। ওই খুশি আল্লাহ তাআলা হাশরের ময়দানে কি করবেন, উম্মতকে একে একে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে নেওয়ার মাধ্যমে আমার আপনার আল্লাহ, আমার আপনার নবীকে খুশি করবেন। সুবহানাল্লাহ। তাই আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র রজব মাসে যে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার নিকট নিয়ে আসছেন, এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আদায় করে আমরা যেন দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারি এবং পরকালেও জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।